জিরানিয়ায় রেলের ওয়াগনে করে কোটি কোটি টাকার নিষিদ্ধ মাদক কাণ্ডে এলো নতুন মোড়। মূল অভিযুক্তদের অন্যতম হিমাংশু ঝা ওরফে সোনুকে দিল্লি থেকে আগরতলায় নিয়ে এসেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার বিকেলে বিশেষ বিমানে আগরতলার এমপিবি বিমানবন্দরে নামানো হয় তাকে। সেখানে উপস্থিত ছিল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তকে সরাসরি নিয়ে যাওয়া হয় পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসে। গত 16 অক্টোবর সন্ধ্যা প্রায় 6:30 থেকে শুরু হয়ে 17 অক্টোবর ভোর পর্যন্ত জিরানিয়া রেল স্টেশনে পুলিশ, ভিজিলেন্স এবং নার্কোটিক্স বিভাগের যৌথ অভিযানে পণ্যবাহী ট্রেনের 2টি ওয়াগন থেকে 90,000 বোতল নিষিদ্ধ এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বোতলগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে অবশেষে দিল্লি থেকে হিমাংশু ঝাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল। এই পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে, একজন আগরতলা, একজন দিল্লি, একজন কলকাতা থেকে। কি কেসে তাদেরকে আটক করা হয়েছে? জিরানিয়া রেলের যে স্কোপ পাওয়া গেছে সেই কেস। তিনজনে কি মানে রাজ্যের নাম বহিরেছে? একজন দিল্লির, 2 জন আগরতলার। তাদের নামগুলা? অরুণ কুমার ঘোষ, রাজীব দাশগুপ্ত, হিমাংশু ঝা। তিনজনে কি এখন ত্রিপুরাতে রয়েছে না বাইরে কি আরো আনা হবে? 2 জনে আগরতলায় এখন। আর কি কেউ এই কেসে কিছু আপডেট রয়েছে? বাকিরা বলা যাবে না, ইনভেস্টিগেটিং ম্যাটার। এই মামলায় ইতিমধ্যে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে অপর অভিযুক্ত অরুণ কুমার ঘোষ, যদিও তাকে এখনো রাজ্যে আনা হয়নি। তদন্তকারী আধিকারিকদের দাবি খুব শীঘ্রই ট্রানজিট রিমান্ডের মাধ্যমে অরুণ ঘোষকেও আনা হবে আগরতলায়। গোটা চক্রটি সংগঠিতভাবে রাজ্যের বাইরে থেকে পরিচালিত হচ্ছিল বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো কয়েকজন সন্দেহভাজনকে নজরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনাটির পেছনে বড়সড় আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করত। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরো অনেক নাম ও তথ্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্তকারী অফিসাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।